আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে র্যালি করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে গুলশান 2 থেকে শুরু হয় এই র্যালি। তবে কিছু দূর এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। তবে দুপক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে 3 জনকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। স্মারকলিপি দেওয়ার পর জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে পররাষ্ট্রনীতি করার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। ভারত নানাভাবে উস্কানি দিচ্ছে জানিয়ে দেশটির গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা। দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক তিনজনকে কিন্তু এর মধ্যে পুলিশের গাড়িতে করে কিন্তু ভেতরে নেওয়া হচ্ছে এবং 1185 জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। 2020 থেকে 2023 মধ্যে নিহত হয়েছে 117 জন। 1185 এবং 117 এটা কোনো সামান্য সংখ্যা নয়, তাও সাধারণ জনগণ। যদি আমি দেখি এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। গরু খাওয়ার অপরাধে যেই দেশে মানুষ হত্যা করা যায়, যেই দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, যেই দেশে কুকিচিন খ্রিস্টান নারীদের কুলঙ্গে এখনো হাঁটানো যায়, যেই দেশে সীমান্তে স্বর্ণা দাস ফেলানিকে গুলি করে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নম্বর উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে?